হাদির উপরে গুলি চালানোর পরে হাদির যে বর্তমান পরিস্থিতি, মানে যে অবস্থা, সে অবস্থায় অনেকেই মনে করতে পারে যে এই ঘটনার পর থেকে সবাই ভয় পেয়েছে। আসলে আমরা যারা বাংলাদেশের পক্ষে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তারা আসলে কেউই ভয় পায়নি। আমরা এখানে কোনো বিদ্বেষ নিয়ে রাজনীতি করছি না। হ্যাঁ, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বা কোনো ধরনের সাধারণ মানুষের বিরুদ্ধে আমরা রাজনীতি করছি না। রাজনীতির যেই বিষয়, সেটা হলো বাংলাদেশের যারা মানুষ, যারা দেশকে ভালোবাসে, যারা চায় যে সুন্দর এক রাজনীতি পরিবেশ সৃষ্টি হবে এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, আমরা তাদের জন্যই এই কথাগুলো বলে থাকি। হাদি এই অল্প সময়ের ভিতরে আমি দেখলাম যে হাদির সাথে মোটামুটি ভালো সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জায়গায় আমাদের প্রচুর কথা হয়েছে, মিটিং হয়েছে। যদিও তার সাথে আমার কখনো ছবি তোলা হয়নি, কারণ এই ছবির একটা বিষয়ে আমার একটু অ্যালার্জি আছে। আমি সবসময় ছবি তুলি না। যদি ছবি হয়ে যায় বা কোনো প্রোগ্রামে পাশাপাশি হয়তো বা দাঁড়িয়ে আছি, সেই ছবি থাকতে পারে। কথা হলো যে হাদি এমন কোনো বিষয় নেই যেটা মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে সেই বিষয়ে সে কথা বলেনি। ওর অ্যাক্সিডেন্টের পরে ওর নানান ভিডিও আমার সামনে এসেছে, যে ভিডিওগুলো এর আগে হয়তো বা দেখা হয়নি। ওর আলাপে কি ছিল না, সব ছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে সব কিছুই, আমরা যে কথাগুলো বলেছি এতদিন ধরে, সব কিছুই মনে হয় যে হাদি নিজেই বলেছে এর পরবর্তীতে, 24-এর পরবর্তীতে। এখন আল্লাহ, সব কিছু আল্লাহর হাতে। আমি জানি না কি হবে শেষ পর্যন্ত। তবে হাদির এই বিষয়টা নিয়ে যদি শিক্ষা নিয়ে মানুষ বুঝতে পারে, তাহলে পরিবর্তন সম্ভব। আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম। আর একটা ব্যাপার মাথায় রাখবেন, 24-এর পক্ষের যে শক্তি, এরা সবাই জনগণের বা দেশের শক্তি নয়। অনেকেই অনেক ধরনের ব্যক্তি গোষ্ঠী স্বার্থে এটাকে ব্যবহার করেছে। আপনারা জানেন যে 71 পরবর্তীতে অনেকেই যারা মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের প্রচার করত, তারা অনেকে ডাকাত হয়ে গেছিল, লুটপাট করত। তো তেমনই 24-এর পরবর্তীতে সবাই যে দেশপ্রেমিক তা নয়। 24-এর যে প্লট, এইটা তৈরি হয়েছিল মূলত 18 সালের কোটা আন্দোলনের পরবর্তী থেকে। এবং আমি বারবার বলতে চাই যে গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদে আমি নেই, কিন্তু এই গণ অধিকার পরিষদের সাথে যারা সম্পৃক্ত হয়েছিল, তারা প্রত্যেকেই 24-এর আন্দোলনে ছিল এবং তাদের ভিতর থেকে কিন্তু বড় নেতৃত্ব এসেছে। 18-র আগে কি ছিল, 18-র আগে যারা ছিল তাদের বিষয়ে আমি জানি। তাদের রাজনৈতিক প্রোগ্রাম এবং তাদের যে বয়ান, এবং যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেছে, তাদের দাবিগুলো সার্বিক ছিল না। অনেক দাবিগুলোই ছিল খুব হাস্যকর, কারণ সেই সময় এই ধরনের দাবি আসার কথা ছিল না। যাই হোক, অনেক কথা বলা যায়। ব্যারিস্টার ফুয়াদ ভাই একটা কথা বলেছে, যদি রাষ্ট্রকে সুন্দর করতে হয়, যদি সামনে এগিয়ে যেতে হয়, তাহলে 5ই আগস্টের আগের সব ঘটনাকে ভুলে যেতে হবে, এর নতুন করে শুরু করতে হবে। তার মানে এই না যে অনেকে যে চেতনাবাদ যারা আছে, যারা বলতে চায় যে 71 মুছে ফেলতে হবে, অমুক মুছে ফেলতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হলো, আপনি কি এমন কোনো জাতি দেখেছেন যারা তার পুরাতন নিয়ে এত স্মৃতিচারণ করে, যারা নিজেদের রাষ্ট্রের মানুষের, পেশাজীবীদের উন্নয়নে কোনো কাজ না করেই শুধুই চেতনার বয়ানবাজি করে? আমরা এই চেতনার বয়ানবাজিকে ভাঙতে চাই এবং বাংলাদেশের মানুষের, সংখ্যাগরিষ্ঠ মানুষের পক্ষের রাজনীতিটি বিনির্মাণ করতে চাই। আমাদের মূল চাওয়া এখানে। এবং ভারত আমাদের একমাত্র শত্রু, রাষ্ট্র দিল্লি, দিল্লি আমাদের একমাত্র শত্রু। তাদের আমাদের সাথে স্বার্থের সম্পর্ক হবে, কখনো বন্ধুত্বের বিষয় না। ভারতের জনগণ, তারা তাদের আমাদের পক্ষেই আছে, ছিল, থাকবে, আমরাও থাকব। কিন্তু যে রাষ্ট্রযন্ত্র সন্ত্রাসকে লালন করে, যে রাষ্ট্রযন্ত্র আর একটা রাষ্ট্রকে গিলে খাওয়ার চেষ্টা করে এবং হস্তক্ষেপ, সেই রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং হাসিনার মতন একজন নব্য লেন্দুক দর্জি তৈরি করে, সেই রাষ্ট্রের পররাষ্ট্রনীতি যতদিন পরিবর্তন না হবে, ততদিন আমরা আমাদের যেই আন্দোলন এবং সংগ্রাম, এটা জারি রাখব। আল্লাহ চাইলে হাদিকে ফেরত পাঠাবেন,
তিনি সুস্থ হবেন, হাদি ফেরত ফেরত আসবে। ও আমাদের অনেক আদরের ভাই, ভালোবাসার ভাই। কারণ আমরা যে কথাগুলো খুব শক্তিশালীভাবে হয়তোবা প্রচার করতে পারিনি, সেই জিনিসটা ও অল্প সময়ের ভিতরে করেছে। এবং এই পথের যাত্রী যারা আছে তারা সবাই আমার ভাই, তারা সবাই আমার ভালোবাসার মানুষ এবং স্বজন। ধন্যবাদ।